স্বাগতম আজকের হট নিউজে। আজকের আলোচনার বিষয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর গুরুত্বপূর্ণ মন্তব্য। যতটুকু ঐক্যমত্য হয়েছে তাই নিয়েই এগিয়ে যেতে হবে। আজ সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটাজের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এই সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐক্যমত্য হয়েছে সেই জায়গা থেকেই সমাধান খুঁজতে হবে, এর বাইরে কিছুই করা যাবে না। আমির খসরু বলেন, ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে জনগণ দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব দেয়নি। জুলাই সনদের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। এই বক্তব্যে অনেকেই ধারণা করছেন বিএনপি এখন ঐক্যমত্যের রাজনীতির দিকে এগোচ্ছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কবে প্রার্থী ঘোষণা করবে তার সময় হলে জানা যাবে। দল ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নেবে। এই বক্তব্যে দলের অভ্যন্তরীণ ঐক্যের বার্তাও স্পষ্ট। জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিনিয়োগ, প্রযুক্তি ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়েও আলোচনা হয়েছে। খসরু জানান, জার্মানি এখন বাংলাদেশকে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় দেশ হিসেবে দেখছে, তবে তারা জানতে চায় দেশে নির্বাচন কবে হবে। খালেদা জিয়া প্রসঙ্গে খসরু বলেন, তিনি রাজনীতি থেকে কখনোই সরে যাননি। তার জিয়াউর রহমানের কবর জিয়ারত করা একেবারেই স্বাভাবিক। এই বক্তব্য বিএনপির ভেতরে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, রাজনৈতিক ঐক্যমত্যই কি বাংলাদেশের ভবিষ্যতের একমাত্র পথ? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের হট নিউজ, যেখানে খবর হয় আগে।